খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বন্যা কবলিত এলাকার মানুষদের। গত শুক্রবার মাঝরাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে 1 মাসের ব্যবধানে আবারও বন্যা সৃষ্টি হয়। ফলে পরদিন পানিবন্দী হয়ে পড়েছিল খাগড়াছড়ির সদরস্থ গঞ্জপাড়া এলাকা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ছোটন বিশ্বাস। গত শুক্রবার মধ্যরাতে মেঘ বিস্ফোরণের ফলে যে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ির বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল পরের দিন, এবং যার ফলে খাগড়াছড়ির যে এখানকার নির্মাঞ্চল প্লাবিত হওয়ার কারণে কৃষি ফসলি জমি একই সাথে বসত বাড়িতে থাকা মানুষগুলো যে পানিবন্দী হয়ে পড়েছিল, এবং যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই পার্বত্য জেলায় খাগড়াছড়িতে। আমি এই মুহূর্তে আছি এই গঞ্জপাড়া এলাকা। আমি যদি আমার পেছনে সেই গঞ্জপাড়া এলাকায় যে এলাকায় আছি, সেই এলাকার একটি যদি বাড়ির পরিবেশ যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গৃহিণী নিজে তার গৃহ কাজে সেই ব্যস্ত সময় পার করছেন বন্যা পরবর্তী। যদিও পানির বন্যা পরিস্থিতির উন্নতি হলো, কিন্তু এখনও এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কাটেনি। আমি এই বিষয়ে এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক যিনি রয়েছেন, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন দ্বিতীয় দফে যে 1 মাসের মাথায় যে বন্যার পরিস্থিতি ঘটনা ঘটে, যার কারণে এখানে যে কৃষি ফসলি জমির কিন্তু আবারও যে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং তিনি এটিও জানিয়েছেন যদিও বা এখানে আমনের যে বীজতলা যদিও বা পানিতে নিমজ্জিত ছিল, তবে ক্ষতির পরিমাণ কিছুটা পুষিয়ে উঠতে পারবে, যেহেতু পানির সাথে সাথে নামতে শুরু করেছে দুপুরের পর থেকেই। খাগড়াছড়ি থেকে বন্যা পরবর্তী যে উন্নতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।